আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা। তিনি জানিয়েছেন রাজীব তাকে বিভিন্নভাবে বুঝিয়ে ভিডিও ধারণ করার জন্য রাজি করেন। কিভাবে তাদের সম্পর্ক হয়, ভিডিও ধারণ এবং বিচ্ছেদ হয় এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়েছেন তিনি। প্রভা জানিয়েছেন কখনোই তিনি কারোর সাথে কোনো ধরনের প্রতারণা করেননি। সবাই না জেনেই তাকে গালি দেয় এবং তাকে প্রতারক বলে। প্রভা বলেছেন রাজীবের সাথে 6 থেকে 7 বছরের সম্পর্ক থাকলেও তাদের মধ্যে 6 থেকে 7 মাসই চলতো ঝগড়া এবং বহুবার ব্রেকআপ হয়েছে, কিন্তু রাজীব তাকে কখনো সম্পর্ক থেকে বের হতে দেয়। এ বিষয়ে প্রভা জানিয়েছেন ব্রোকেন ফ্যামিলির ছেলে রাজীব। ছোটবেলায় রাজীবের বাবা অন্য এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকে তার ভিতরে ভয় ঢুকে যায় এবং তাকে ছেড়ে কেউ যেতে পারবে না, এই জেদটাই তার মধ্যে সবসময় কাজ করত। তাই সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে পার্সোনাল মুহূর্তের কিছু ভিডিও ধারণ করে রাখে। রাজীবের সম্বন্ধে আরো বলেন রাজীবের পড়ালেখাতে একদমই মন ছিল না। ক্লাস 9 থেকে রাজীবকে চেনেন তিনি। প্রভা যখন ভার্সিটিতে 3rd সেমিস্টারে পড়ে তখন রাজীব পড়ে 1st সেমিস্টারে। রাজীব কখনো কোনো ইনকাম করতে চাইতেন না বলেও জানিয়েছেন প্রভা। এ নিয়েই মূলত তাদের ভিতরে ঝগড়া এবং ব্রেকআপ হতো। প্রভার বাগদানের প্রায় 7-8 মাস আগে থেকেই রাজীবের সাথে কোনো যোগাযোগ ছিল না। প্রভার অনেকবার বিয়ে ভেঙে দিতে চেয়েছেন রাজীব। বিয়ের আগে বিয়ের ব্যাপারে সবকিছুই জানতেন রাজীব। এ বিষয়ে তার সাথে আমার কথাও হয়, কিন্তু রাজীবের ছিল সাইকোলজিক্যাল সমস্যা, নাছোড়বান্দা। সে আমাকে কোনোভাবেই ছাড়বে না। সে আমাকে হুমকি দিত, তার কাছে তো প্রমাণ আছে। প্রভা বলেন আমি প্রমাণ দেখতে চাইলে রাজীব বলে আমি সব ডিলিট করে দিয়েছি, কিন্তু দেখেন সে কি ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, সে আসলে ভিডিওগুলো ডিলিটই করেনি। প্রভা ভেবেছিলেন বিয়ের কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার হয়নি। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই প্রভার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। 2010 সালে অপূর্বর সাথে বিয়ে হয় প্রভার, কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই রাজীবের সাথে অন্তরঙ্গের মুহূর্ত ভিডিও ভাইরাল হয়। এরপর আর বিবাহ টিকেনি প্রভার। প্রভা এবং অপূর্বর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর অনেক দিনই পর্দার আড়ালে ছিলেন প্রভা। রাজীব এবং এই ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে এতদিন পর হলেও অবশেষে মুখ খুললেন প্রভা।